আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি চিকিৎসক মাহবুব রাব্বানী দিদার। আজ আপনাদের সঙ্গে একটি বিষয় শেয়ার করার জন্য চেষ্টা করছি। সেই বিষয় হলো আমাদের বাংলাদেশের আবহাওয়া। যে বর্তমান যে আবহাওয়া, সেই আবহাওয়ায় সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে নানাবিধ রোগ ব্যাধির প্রকোপ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এই প্রচণ্ড গরমে বিভিন্ন স্থানে যে মশা মাছির যে উপদ্রব হচ্ছে, সেই মশা মাছির কারণে আমাদের নানাবিধ রোগ ব্যাধি ছড়াচ্ছে। আমরা ঢাকনা দিয়ে রাখবো। আমাদের বাসাবাড়ির যে খাবারগুলো রয়েছে, প্রয়োজনে পোড়া তেল দিয়ে আমরা যে খাবারগুলো রান্না করব না, আমরা বাসি খাবারগুলো এড়িয়ে চলবো। এতে করে আমাদের ঘরের ভিতর মশা মাছির যে আস্তানা, সেই আস্তানা অনেকাংশে কমে যাবে। আমাদের প্রতিটি অনেক ঘরে দেখা যায় যে এই যে প্রচণ্ড গরমের উত্তাপে অনেক স্থানে ডায়রিয়ার প্রকোপ বেড়ে চলছে। অনেকে বিভিন্ন রকম বিষণ্ণতা ভুগছেন এই প্রচণ্ড উত্তাপে। দেহের ভিতর যে আমাদের যে খনিজ যে উপাদান রয়েছে, আমাদের যে লবণ জাতীয় যে উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলো ঘামের সঙ্গে আমাদের দেহ থেকে বেরিয়ে যাচ্ছে। এই বেরিয়ে যাওয়ার কারণে আমাদের দেহে অনেক বেশি দুর্বল হয়ে পড়ছে। আমরা হাঁটাচলা করতে অনেকের ক্যালসিয়াম ক্ষয় হচ্ছে, অনেকের কষ্ট হচ্ছে। এই কারণে আমরা যতটুকু সম্ভব আমাদের খাদ্যদ্রব্য আমরা এই ঢাকনা দিয়ে রাখবো, এবং আমরা প্রয়োজনে যে ঠান্ডা পানীয় জল যতটুকু সম্ভব ততটুকু ঠান্ডা পানীয় জল খাবো। প্রতিদিন 2 থেকে 3 লিটার আমরা পানি খাওয়ার চেষ্টা করব। এছাড়াও আমরা যাদের অনেকের শারীরিক যে জলের যদি শূন্যতা দেখা দেয়, আমরা প্রয়োজনে খাবার স্যালাইন খাবো। এছাড়াও আমাদের যে ইসুপগুলোর বসি রয়েছে, সেগুলো আমরা খেতে পারি। অনেকে গীত কুমারীর যে শরবত তৈরি করে খান, সেগুলো শরীর ঠান্ডা রাখার জন্য অনেকাংশে উপকৃত হয়। এছাড়াও আমরা অনেকের শরীর যদি আমাদের উষ্ণ প্রকৃতির যে সকল মানুষ রয়েছে, ওনারা প্রয়োজনে আমরা ডাবের জল খাবো। তাহলে আমাদের শরীরের যে উষ্ণতা, সেই উষ্ণতা অনেকাংশে কমে যাবে। আমাদের দেশের যে আবহাওয়া, আসলে সারা পৃথিবী প্রতি বছর 1 ডিগ্রি 2 ডিগ্রি করে এরকম যে আনুপাতিক হারে সারা বিশ্বে তাপমাত্রা বেড়ে চলছে। এই যে অতিরিক্ত তাপমাত্রার কারণে সারা বাংলাদেশে থেকে শুরু করে বহির্বিশ্বে অনেক দেশে রোগ ব্যাধির অনেক বেশি হার বেড়ে গেছে। আমাদের দেশেও রোগ ব্যাধি বেড়ে গেছে। তাই আমরা ছায়াযুক্ত স্থানে আমরা বসার চেষ্টা করব। রোদের মধ্যে আমরা কোথাও আড্ডা দেওয়ার চেষ্টা করব না। প্রয়োজনে কোথাও বেড়াতে যদি আমাদের বেড়াতে যেতে হয়, আমরা প্রয়োজনে বিকেলবেলা কোথাও বেড়াতে যাব। এই রৌদ্রকে আমরা উপেক্ষা করে আমরা কোনো কাজেই অতিরঞ্জিত করতে চেষ্টা করব না। তাহলে দেখা যায় আমাদের পরিবার হয়তো রোগ ব্যাধি মুক্ত থাকতে পারবে। অনেকের ঘরে মশা মাছির প্রাদুর্ভাব হয়। আমরা প্রয়োজনে স্যাভলন জল দিয়ে সেই ঘর পরিষ্কার করার চেষ্টা করব। আবার অনেকে বাসা বাড়িতে বাসক পাতা অথবা আমাদের যে তুলসী পাতা আছে, সেগুলো যদি আমরা বাসা বাড়িতে রাখি, তাহলে দেখা যাবে আমাদের ঘরে জীবাণু অথবা নিম গাছ, আমরা বাড়ির পাশে যদি আমরা একটা নিম গাছ লাগিয়ে থাকি, তাহলে আমাদের বাড়ি অনেকটাই নিরাপদ থাকবে, রোগ ব্যাধি মুক্ত থাকবে। আমাদের শরীর যদি সুস্থ থাকে, আমাদের মনও অবশ্যই সুস্থ থাকবে। আর আমাদের প্রতিটি বাড়ি যদি অন্তত রোগ ব্যাধি মুক্ত থাকে, তাহলে আমাদের পুরো এলাকায় রোগ ব্যাধি মুক্ত থাকবে, আমাদের রোগ ব্যাধি কম হবে। আমরা নিম গাছ লাগানোর চেষ্টা করব। নিম গাছের যে নির্মল যে বাতাস, সেই বাতাস আমাদের দেহের জন্য অত্যন্ত কার্যকরী, আমাদের দেহকে রোগ ব্যাধি মুক্ত রাখতে অনেকটা কার্যকরী ভূমিকা রাখে। আবার বাসক পাতা আমরা যদি রাখি আশেপাশে, তুলসী গাছ লাগাই আমাদের বাড়ির আশেপাশে, তাহলে আমরা রোগ ব্যাধি মুক্ত থাকবেও। আমরা অনেকে কি করি, হাসপাতালে আমরা আমাদের রোগীদের নিয়ে যাই, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করি রুগীর পিছনে, অথবা আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, অথবা আমাদের পিছনে। অথচ আমরা সামান্য কিছু অর্থ খরচ করো আমরা বাড়ির আঙ্গিনায় অথবা বাড়ির আশেপাশে কোথাও আমরা তুলসী গাছ লাগাই না। তুলসী গাছ অথবা আমরা নিম গাছ লাগাতে চাই না। একটি নিম গাছ একটি বাড়ির একটি হাসপাতাল বলা চলে, যে হাসপাতালগুলোতে আমরা ট্রিটমেন্ট পাই শারীরিক সুস্থতা ফিরিয়ে আসার জন্য। আবার সেই নিম গাছের মাধ্যমেও কিন্তু আমাদের শারীরিক সুস্থতা ফিরিয়ে আসে, মশা মাছির উপদ্রব কমে যায়।
আর এই দেশে যে রোগগুলো হয় আমাদের বিশ্বের মধ্যে পানিবাহিত রোগটাই সবচেয়ে বেশি আমাদের বিশ্বের লোক বেশি মারা যায়। যেমন ডায়রিয়া একটি পানিবাহিত রোগ, এই রোগে প্রতি বছর অনেক লোক মারা যায়। আমরা দেখি আমাদের পাশে যে মতলব যে হাসপাতালটি রয়েছে সেখানেও অনেক রুগী এই প্রচণ্ড গরমে ডায়রিয়া আক্রান্ত হয়ে, কলেরা আক্রান্ত হয়ে তারা সেখানে ভর্তি হচ্ছে। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবো, নিয়মিত হাতের নখগুলো কাটবো। আমাদের মাথায় অনেকে দেখা যায় অনেক বড় চুল রাখি আমরা, সেগুলো তো রোগ ব্যাধি আক্রান্ত হয়। আমরা নিয়মিত দাঁত ব্রাশ করব, আমাদের শরীর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করব, তাহলে আমরা রোগ ব্যাধি মুক্ত থাকতে পারবো। হাতের নখ থেকে আমাদের দেহে অনেক ধরনের জীবাণু ছড়ায়। আমরা সেগুলো যদি আমরা চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমাদের আশপাশের যে এলাকাগুলো আছে আমরা প্রয়োজনে পানির ছিটিয়ে সেগুলো পরিষ্কার রাখার চেষ্টা করব। ময়লা বাসি খাবার আমরা ঘরে রাখবো না, সেগুলো নির্দিষ্ট স্থানে আমরা ডাস্টবিনে ফেলে দেব। এগুলো যদি আমরা মেনে চলি এবং প্রচণ্ড উত্তাপ থেকে বাঁচতে হলে আমরা প্রয়োজনে ঘরে অবস্থান করব, এগুলো মেনে চললে তাহলে এই যে একটা কঠিন যে দুর্যোগ, নীরব দুর্যোগ চলছে দেশের বিভিন্ন স্থানে, কোথাও 40 ডিগ্রি 41 ডিগ্রি প্রায় কাছাকাছি তাপমাত্রা উঠে চলছে। সেই প্রচণ্ড উত্তাপে আমরা রোগ ব্যাধি মুক্ত থাকতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণে লাইভে সংযুক্ত আছেন। সবাইকে মহান আল্লাহ সুস্থ রাখুক। ধন্যবাদ।